গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল আড্ডায় রূপালী। আমি রূপালী আবার চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য নতুন আর একটি ব্লগ নিয়ে। তো আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর তবে বৃষ্টিতে একদম নাজেহাল হয়ে গিয়েছি। সেই যে বৃষ্টি শুরু হয়েছে, কালকে যে বললাম যে রাতে একটু বৃষ্টি কম আছে, হয়তো আজকে বৃষ্টি থাকবে না, কিন্তু বৃষ্টি আছে, বৃষ্টি হয়েই যাচ্ছে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এই যে দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কোনো বিরাম নেই, বৃষ্টি হয়েই চলেছে। আর এই কারণে প্রচণ্ড সমস্যা হচ্ছে, এখন আর ভালো লাগছে না। গরমটা যখন খুব পড়েছিল, তারপরে যখন বৃষ্টি আসলো খুব মজা হয়েছিল, যে বেশ সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু এখন আর ভালো লাগছে না। তার মধ্যে আবার কাজ আছে, যে আমরা তো শিফট করব বলেছিলাম, জিনিসপত্র নিয়ে যেতে হবে, কিন্তু জিনিসপত্র নিয়ে যেতে পারছি না। পরপর দুটো দিন আমাদের নষ্ট হলো। কালকে নিয়ে যেতে চেয়েছিলাম, মানে গতকালও নেওয়া হলো না, আজকেও নেওয়া হলো না। মানে তার মধ্যে আজকে আবার হাজব্যান্ড স্কুলে গেল, বৃষ্টি হয়েই যাচ্ছে। কারণ এই বৃষ্টির মধ্যে যদি জিনিসপত্র নিয়ে যাওয়া হয়, তাহলে জিনিসপত্র নষ্ট হয়ে যেতে পারে। যদিও বেশ কিছু জিনিস নেওয়া হয়েছে, ভারী জিনিসগুলো বাকি আছে, এই খাট, ড্রেসিং টেবিল, এগুলো সমস্ত কিছু বাকি আছে, এগুলো নিতে লাগবে। ফ্রিজ, এই সমস্ত জিনিস বাকি আছে। আর আমি কাজ করছি, রান্নাবান্না করছি, আর তার সাথে সাথে প্যাকিংয়ের কাজও করে চলেছি। ঘর তো সম্পূর্ণ এলোঝেলো অবস্থায় পড়ে রয়েছে, এর জন্য এগুলো আস্তে আস্তে প্যাকিং করছি, মানে এক হাতে সমস্ত কিছু, এই জন্য আরও একটু সমস্যা হচ্ছে। এর আগেও বেশ কিছু জিনিস প্যাকিং করে পাঠিয়েছি। এই যে দেখুন ঘরের অবস্থা। এই সকালে কম্পিউটারটা প্যাকিং করলাম, ছেলের বইপত্র, এগুলো এখন প্যাকিং করতে হবে। প্রচণ্ড খারাপ অবস্থা, বিছানা এলোঝেলো হয়ে আছে, এই যে এদিকে বইপত্র এলোঝেলো, এগুলো সমস্ত কিছু প্যাকিং করব। আর তারপরে কাপ প্লেট টেটও কিছু প্যাকিং করে পাঠিয়েছি। আর আরও কিছু বাকি আছে, ওগুলো পড়ে আছে, ওগুলো করতে হবে, কেননা ওগুলো তো সাবধানে নিয়ে যেতে হবে, ভেঙে যেতে পারে। আর হচ্ছে সকালে তো ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, দেখলেনি, ব্রেকফাস্ট করলাম। আর রান্না করব একদম শর্টকাটে, যেহেতু এতগুলো কাজের চাপ মাথার উপরে আছে। আর সকালে এমনি ডাল ভাত আলু ভাজা করেছিলাম, ছেলে আর হাজব্যান্ড দুজনে খেয়ে স্কুলে চলে গিয়েছে। আর এখন দেখি মাছের ঝোলটা রান্না করব, ব্যাস তারপরে হয়ে যাবে। কারণ হচ্ছে এদিকে কাজ পড়ে আছে, অনেক কাজ পড়ে আছে। যতক্ষণ না কাজগুলো কমপ্লিট হচ্ছে, আমার মাথা ঠিক নেই, শুধু টেনশন হচ্ছে কখন কাজগুলো শেষ হবে, কখন কাজগুলো শেষ হবে। সে যাই হোক, আর বেশি বকবক করছি না, কাজগুলো গিয়ে করি, তারপরে আবার আসছি আপনাদের সাথে কথা বলতে, গল্প করতে, আর দেখি কতটা কি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তাহলে আপনারা আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। তো আমি এখন রান্নাঘরে ঢুকে গিয়েছি আর করছি হচ্ছে মাছের ডিমের বড়া। তো এটা এখন বড়াগুলো ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেলে তারপরে এটাকে আলু দিয়ে, পেঁয়াজ রসুন জিরা আদা বাটা দিয়ে তরকারি করব, আর করব হচ্ছে মাছের ঝোল। কমপ্লিট হলো, আর এখন অনেকটা পরিষ্কার হয়েছে, মানে বৃষ্টি নেই, বেশ লোকে দেখছি ছাতা ছাড়াই হাঁটছে, তো মনে হচ্ছে ঝিরঝির করেও বৃষ্টিটা পড়ছে না। তো এই কারণে আমি কাপড় কিছু ধুলাম, ধুয়ে নি, মানে বাসি কাপড় টাপড়গুলো ছিল, ওগুলো ধুলাম, ধুয়ে মেলে দিয়ে আসলাম। তো আমি যখন মেলতে যাই তখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তো এখন মনে হচ্ছে আর বৃষ্টিটা নেই, কারণ লোকে রাস্তায়, বললামই তো যে দেখছি ছাতা ছাড়াই ঘুরছে। সে যাই হোক, একটা বড় কাজ হলো, রান্নার কাজটা হলো। আর এই যে এখন, এই যে দেখুন দুনিয়ার বইপত্র নিয়ে বসেছি, এগুলো এখন প্যাকিং করব। আর এখন বাজে হচ্ছে একটা, অনেকটা বেলা হয়ে গেছে, তো ফটাফট এগুলো প্যাকিং করে ফেলি। আরও কিছু প্যাকিংয়ের বাকি আছে, তো সেগুলো করতে হবে। তো দেখি এখন এই বেলার মধ্যে স্নানের আগে কতটা করতে পারি, তারপরে বাকিটা স্নানের পরে করব। তো আর বেশি বকবক করছি না, আমি কাজে নেমে পড়ি, তা না হলে অনেকটা দেরি হবে। এখন আমার স্নান আছে, তারপরে পুজো, অনেক কাজ আছে, তো ওগুলো আগে সারতে হবে আমাকে, তাহলে কাজটা সেরে ফেলি।
বই প্যাকিং হয়ে গেল। আর এই যে এদিকে কিছু বই আছে, এই বইগুলো ওর লাগবে, এখনো লাগবে, এই কারণে এগুলো প্যাকিং করলাম না, এগুলো একবারে যাওয়ার দিন প্যাকিং করে নিয়ে যাবো।